bokha kotor onglajak jethani bo raja saiti sabung tangni no pheheljak abahino mangpli Nondonnagar ni auxiliary school bai nanglajak khaksang residential complex ni bisingo kaisa nok buksa khibjak nogo 30-35 bosta escop sirap raja saiti tonjakno Mia Horkothugo NCC Thana Tai GB outpost ni police of Romikha SDPO Subroto Bormon Sai Khanaraka o residential complex ni kiasek borok dog puja khamithigo gari phai mani tonse kalakmani abro nubunya police sahori romri hormani koktoma obo raja saiti mani tubujak 10-12 lakh taka sek tangmarini ngana hnei koktoma tab sajortei a pati mo karjak kepno rommanya ko police phiaba raja saiti tabo Agartala ni khaklam sakao ungi tongo phataro ungi tongo tai ha arabo ungi tongma haino obahai borong ni kaham tok jagarabo ungi tongmane belaiwana jaglekha আমসাইলি লোকরা একটা খবর আছে কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা খবর আসে যে খাকসাং যে কমপ্লেক্স আছে এই কমপ্লেক্সের ভেতরে জঙ্গলে একটা ঘর আছে পরিত্যক্ত ঘর কনস্ট্রাকশনের জন্য ওইটাতে মালামাল রাখতো তো ওই ঘরে কিছুক্ষণ সন্ধ্যাবেলা একটা গাড়ি আসে এবং কিছু বস্তা ভর্তি কিছু জিনিস ওখানে আনলোড করে তো নিকটবর্তী যারা বসবাস করেন ওনাদের সন্দেহ হয় এবং ওনারা জিনিসটা খুব লক্ষ্য করে ওনারা ভেরিফাই করে দেখেন যে কিছু মাল এখানে আনলোড করা হয়েছে তখন পুলিশকে খবর দিলে পুলিশ আমরা আসি এসে দেখি যে বস্তার মধ্যে কিছু NDPS কফ সিরাপ ওখানে বস্তা ভর্তি অবস্থায় আছে মোটামুটি 30 থেকে 35 বস্তা ওখানে বস্তাবন্দি অবস্থায় আছে তো আমরা এগুলো এখন কাউন্ট করে দেখব অনুমান আমার মনে হচ্ছে 4.5 থেকে 5,000 মতো হবে তো আমরা এগুলো কাউন্ট করে সিজ করব এবং সিজ করার পর আমরা দেখব এগুলো কোথায় থেকে এসেছে কে রেখেছে সেটা আমরা তদন্ত করে বের করব। আচ্ছা যে ঘরের মধ্যে এগুলি পাওয়া গেছে এখন অবধি মালিকের পরিচয় বা নাম পাওয়া গেছে কিছু? না এখনো পর্যন্ত নাম পাওয়া যায়নি কিন্তু ওনার পার্শ্ববর্তী একটা কনস্ট্রাকশন হচ্ছে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ আজকে হঠাৎ করে 2-3 জন লোক এসে মালগুলো আনলোড করে তো নিকটবর্তী পার্শ্ববর্তী যারা ছিলেন ওরা জিজ্ঞাসা করাতে ওরা বলে যে কনস্ট্রাকশনের কাজ কালকে থেকে শুরু করব তো ওনারা যখন একটু কথাবার্তা জিজ্ঞেস করছে তখন ওই ছেলেগুলো পালিয়ে যায় ওনারা আইডেন্টিফাই করতে পারেনি তো আমরা এটা তদন্ত করে বের করব কে এসেছিল কোথায় থেকে মালগুলো এসছে সেটা আমরা তদন্ত সাথে বের হবে। বাজার মূল্য কত হবে অনুমানিক বাজার মূল্য 10 থেকে 12 লাখ টাকার মতো হবে। পাশেই একটা বিল্ডিং আছে এই বিল্ডিং এর মালিকের পরিচয় পাওয়া গেছে? হ্যাঁ এই বিল্ডিং এ আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি উনি একজন IAS চাকরি করেন তোলাশি করে ওনারই এই বিল্ডিংটা কনস্ট্রাকশন অবস্থায় আছে তবে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ ওনার সাথে আমরা যোগাযোগ করছি উনি এই ব্যাপারে কিছুই জানেন না উনি বর্তমানে তোলাশি করে বসবাস করছেন তো এখানে ওনার কিছুই থাকে না আর কি।